পাঠিয়েছিলেন ফক্স ইন দা বক্স ইমানুয়েল সানডে, তিনি পাঠিয়েছেন বক্সটা। ও চমৎকার চমৎকার। এবং দেখুন ইমানুয়েল সান্ডের কাছে বলটা আসার আগে ইমানুয়েল টনি, তারই সাবেক টিমমেট মোহামেডান স্পোর্টিং ক্লাবে যিনি ছিলেন, সেই ডিফেন্ডার বলটা বাড়িয়ে দিলেন সামনে, সেটাকে একটা ঘুরে টার্ন করে ফাইনাল ফিনিশ ইমানুয়েল সান্ডের কাছ থেকে। বসুন্ধরা কিংস যে 4 জন ফরেন ফুটবলার এই সিজনে রিক্রুট করেছে, তার মাঝে ইমানুয়েল টনি, ইমানুয়েল সান্ডে, এই দুজন এসেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। জোরিয়েল চ্যান, তিনি লাস্ট সিজনটা আইএসএল এ খেলেছিলেন উড়িষ্যায়। যে জোরিয়েল চ্যান বসুন্ধরা কিংসে 2টা সিজন কাটিয়েছেন, তার আগে তিনি খেলেছেন আবাহনী লিমিটেডেও। এবং বসুন্ধরা কিংসের চতুর্থ সাইনিংটা ছিল রাফায়েল অগস্তো, যিনি মাত্র বলের টাচটা পেয়েছিলেন। সেই রাফায়েলও কিন্তু বাংলাদেশের ফুটবলে পরিচিত নাম। আবাহনী লিমিটেডে খেলেছেন 2 দফায়। ম্যাচের শুরু থেকেই কিংস একটা সুযোগ পেয়েছিল, সেটা গোল হয়নি। এরপর সানডে 6ষ্ঠ মিনিটে এগিয়ে দিলেন বসুন্ধরা কিংসকে। একই দিনে বাংলাদেশের 2টা ক্লাব এএফসি চ্যালেঞ্জ লিগে তাদের ম্যাচ আজকেই বিকেলে অনুষ্ঠিত হয়েছে। আবাহনী লিমিটেডের ম্যাচ, সেটা ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে তারা খেলেছে কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস কুরেকের সাথে, এবং সেই ম্যাচে আবাহনীকে হারতে হয়েছে 0-2 গোলে। দেখা যাক বসুন্ধরা কিংস আজকে জয় নিয়ে ফিরতে পারে কিনা কাতারের দোহা থেকে 1-0 গোলে এগিয়ে। এই ইমানুয়েল সান্ডের গোলে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত বসুন্ধরা কিংস। আলকারমা একটু চাপেই পড়ে গেছে। আলকারমা এই ম্যাচটার আগেও একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, সেখানে তারা সেই প্র্যাকটিস ম্যাচটা তারা জিতেছিল 3-1 গোলে। যে ম্যাচটা তারা খেলেছিল 3 আগস্ট।